হ্যালো, আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। জানো তো, দুদিন আগে গেছিলাম একটু হাজব্যান্ড ওয়াইফ বাজার করতে। হঠাৎ করে মনে হলো যে একটু হাতে সময় আছে, খিদেও পেয়েছে, যাই একটা ক্যাফেতে। তাই একটা ছোট্ট ক্যাফে ছিল, রাস্তার চলতে চলতে ক্যাফেটা খুঁজে পেলাম আর কি, আমরাও চিনতাম না। তো ক্যাফেটায় ঢুকলাম, বেশ ভালো লাগলো। আর ক্যাফেটার বাইরেটা দেখো, একদম রোডের পাশেই, যেহেতু রোডের পাশেই সিট পেয়েছিলাম, ওখানেই বসেছিলাম। তো সন্ধেবেলাটা জানো তো বেশ ভালোই লাগে, যখন তাড়াতাড়ি বাড়ি ঢুকে হাজব্যান্ড ওয়াইফ একটুখানি বাজার টাজার করতে বেরোলে, বাজার করার ফাঁকেতেই যদি একে অপরের একটু টাইম দেওয়া যায় একে অপরকে, বেশ ভালো লাগে। আশা করি তোমরাও একমত হবে। ক্যাফেটা কি সুন্দর সাজানো দেখো, আমার বেশ ভালো লেগেছে। ছোট্ট ক্যাফে, সুন্দর, ছিমছাম, ফাঁকা ছিল, বেশ ভালোও লাগছিল গল্প করতে করতে। আর অনেক এদিক ওদিকের আলোচনাও হচ্ছিল, বেশ ভালো লাগে সন্ধেটা। তো যাই হোক, এবার তোমাদের দাদা তো যথারীতি ইয়ার্কি মারে, এই সময়টা ইয়ার্কি মারছিল। আর অনেক কথা তোমাদেরকে বলছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে জানো তো গান চলছিল, তাই আমাকে পুরো সাউন্ডটাই মিউট রাখতে হয়েছে, পরে ভয়েস ওভার করতে হচ্ছে। এই ভিডিওটা কবে থেকে ভাবছি ছাড়বো, দুদিন হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই এডিট করে উঠতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম সময় আছে, আজকে যেভাবেই হোক এই ভিডিওটা তোমাদের সামনে আনবো। তাই ভয়েস ওভারটা দিতে বসলাম। এই যে তোমাদের দাদা দেখো, মানে আমরা ঘরোয়া জামা কাপড় পরেই বেরিয়ে পড়েছি, জাস্ট কাজের ফাঁকে একটু একে অপরকে সময় দেওয়া। আসলে কি বলতো, প্রতিদিন নিত্যদিনে যেটা যা হয়, সবাই ব্যস্ত থাকি, তো সেখানে ব্যস্ততার মাঝেও একে অপরকে টাইম দেওয়া, এটা খুব মনকে ছুঁয়ে যায়। যাই হোক, এই ক্যাফেটার নাম দেখে নিলে তো, ইয়েতে দেওয়াই ছিল ক্যাফেটার নাম, কি একটা নাম ছিল, আমি নিজেও ভুলে গেছি, DBL বা এরকম কিছু। যাই হোক, ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছিল। আর দেখো, আমরা একটু নিয়েছিলাম এলাইচি চা, আর তার সাথে একটা চিকেন পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা। এবারে ও তো যথারীতি যা করে, যে চিলি ফ্লেক্স অরিগানো দিয়েই খায়, তো সেটাই ও দিচ্ছিল। তবে জানো তো, এখানের পিৎজাটার টেস্টটা দারুণ ছিল, অসাধারণ লেগেছিল। সব সময়ই বাকি পিৎজা, বাকির ফেমাস আমি আর নাম নিচ্ছি না ব্র্যান্ডের, সেই সব জায়গার পিৎজাই খাই, কিন্তু এখানের পিৎজাও কোনো দিক দিয়ে কম ছিল না টেস্টে। এত ভালো ছিল যে আবার আমরা ভাবছি যে আবার কোনো না কোনো দিন সময় পেলে নিশ্চয়ই যাব। তো সন্ধেবেলাটা আমাদের ঠিক এইভাবেই কেটেছিল সেদিন। আর দিনটা ছিল মঙ্গলবার। আর এই দেখো, একদম ওভারলোডেড চিজ ছিল, দেখতেই পাচ্ছ, সে ছাড়াতেই পারছি না, এত চিজ ওভারলোডেড। তো যাই হোক, তোমাদের দাদা কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসে, আর আমি পিৎজা খুব একটা ভালোবাসি না, তবে খুব খারাপও লাগে না আমার, বেশ ভালোই এনজয় করেই খাই। তো আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম যে একটু সময় করে হাজব্যান্ড ওয়াইফ যদি একে অপরকে টাইম দেয়, একটু আরাম, নিজেদের মধ্যে গল্প করে, আনন্দ করে, এক ফাঁকে নিজেদের মনের কথাটা আদান প্রদান করে, তাহলে কিন্তু সম্পর্ক জানো তো অনেক গাঢ় হয়। তাই তোমরাও চেষ্টা করো এরকম, যখনই সময় পাবে, সে মার্কেট যাও বা বিভিন্ন কাজে যখন বেরোবে, তখন 5টা মিনিট যদি তোমাদের হাজব্যান্ডকে তোমরা দিতে পারো, দেখবে তারাও খুব খুশি হয়। এই দেখো, আমি কতটা এনজয় করে খাচ্ছি, আমাকে দেখে কিন্তু বুঝবে না যে আমি পিৎজা অতটা ভালোবাসি না, কিন্তু সত্যিই বলছি গো, যে পিৎজার টেস্টটা খুব ভালো ছিল। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে পারমিতা জিআর দেখছো, তারা ফলো বাটনটা প্রেস করে দিও। আর যারা ইউটিউব থেকে পারমিতার দুনিয়া দেখছো, পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশানটা প্রেস করো, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছাবে। তোমাদের সাথে এরম গল্প আমার আরও হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।